হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, এভরিথিং যে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রথমে জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকের রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছে। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओम क्रीं कालिकाय नमः शिवाय, 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 ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा शिवाधत्सु सुभाषुधा नमस्ते। ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय। प्लीज डिवाइन गाइड करो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओके, তো ফ্রেন্ডস, কার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করি। 8 অফ কাপস, 5 অফ ওয়ান্ডস, 8 অফ কাপস, 9 অফ সোর্ডস, 9 অফ পেন্টাকলস, দ্য হাই প্রিস্টেস, 2 of wands, the moon, the star। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 8, 5, 8, 1, 9, 2, 2, 18, 17। এই নাম্বারগুলো উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, মানে যে কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে, ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি, এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। ওকে, তো প্রথমেই বলি, এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং। এখানে অনেক এনার্জি উঠে আসবে, তো ফোর্সফুলি কেউ নিজেদের সাথে রেজোনেট করাতে যাবেন না। যেটুকু রেজোনেট করছে, যেভাবে রেজোনেট করছে সেভাবে রেজোনেট করাবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং যারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্স ট্যারোট কোর্স জয়েন করতে চান, যাদের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে, আমি তাদের জন্য বলছি তারা ট্যারোট কোর্স জয়েন করতে পারেন। কোর্স ফিস 2000 রুপিস। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপনারা এই বিষয়ে যখন শিখে যাবেন তখন নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই বের করতে পারবেন এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন। এবং আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে, ডিভাইনের সাথে আপনাদের কানেকশন, আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হবে এবং সাকসেসফুল ট্যারোট রিডারে আপনারা নিজেদের পরিণত করতে পারবেন। তো এই সমস্ত পজিটিভ চেঞ্জ আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন যদি আপনারা এই কোর্স জয়েন করেন।
তো আপনাদের ইনটিউশন যদি আপনাদের পুশ করে থাকে যে হ্যাঁ আপনাদের এই কোর্স জয়েন করা উচিত, তারাই জয়েন করবেন। ওকে, তো আপনাদের বলা হচ্ছে যে এখানে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো সিচুয়েশনে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে বা হয়েছে, ঠিক আছে। আপনারা যাতে গিভ আপ করে দেন এরকম সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, যাতে আপনারা নিজেদের কেরিয়ারে এগিয়ে যেতে না পারেন, আপনারা নিজেদের রিলেশনশিপকে এগিয়ে না নিয়ে যেতে পারেন। তো সেই কারণে আপনাদের এই একটা প্রেসারার সিচুয়েশনে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বা হচ্ছে। তো আপনারা যে পরিবেশে রয়েছেন, একটা টক্সিক পরিবেশের মধ্যে আপনারা রয়েছেন, তো আপনারা নিজেদের কাজ কন্টিনিউ করতে পারছেন না বলে আপনাদের মনে হচ্ছে এবং আপনারা গিভ আপ করে দিতে চাইছেন। তো আপনাদের বলা হচ্ছে যে গিভ আপ করলে কিন্তু হবে না, আপনাদের হেটার্সরা তো এরকম সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে আপনারা গিভ আপ করে দেন, বাট আপনারা যদি গিভ আপ করে দেন তারা তো তাদের ষড়যন্ত্রে জিতে যাবে। তো গিভ আপ করলে হবে না, হ্যাঁ কিছুটা রেস্ট নিন, টায়ার্ড ফিল করলে নিজের এনার্জিকে ক্লিন করুন, নিজের অরাকে প্রোটেক্ট রাখুন। ওকে, তো তারপরে নিজেদের কাজে আবার লেগে পড়ুন। ডিভাইন আপনাদের বলতে চাইছে গিভ আপ করবেন না। এখানে চেষ্টা করা হচ্ছে যে আপনারা যদি গিভ আপ করতে বাধ্য হন, বাট আপনারা গিভ আপ করবেন না। ওকে, তো আপনাদের ইমোশনে ফুলফিলনেস আসতে দেখা যাচ্ছে। আপনাদের রিলেশনশিপে যদি কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছিল বা আপনাদের পরিবারের মধ্যে যদি কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছিল, সেটা আপনাদের ম্যারিড লাইফও হতে পারে, কিংবা আপনাদের যে ফ্যামিলি মেম্বার্স প্যারেন্টস তাদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল সেটাও সলভ হতে দেখা যাচ্ছে। মানে ইমোশনালি আপনাদের স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। এখন হয়তো আপনারা নেই, বা আপনারা হয়তো এই রিংটা শুনে ভাবছেন যে কিভাবে হবে, হওয়ার কোনো পসিবিলিটি পাচ্ছেন না, বা আপনাদের এই সিচুয়েশন দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। আপনাদের মধ্যে কোনো রকম কোনো মানে ইমপ্রুভমেন্ট পজিটিভ দিক আপনারা হয়তো খুঁজে পাচ্ছেন না। বাট আপনাদের বলা হচ্ছে পেশেন্স রাখতে, এই যে সিচুয়েশনে আপনারা ফেসে রয়েছে নেগেটিভ সিচুয়েশনে, এই সিচুয়েশন থেকে আপনারা খুব দ্রুত বের হতে চলেছেন। শুধু আপনাদের একটু পেশেন্স লাগবে, ধৈর্য হারালে কিন্তু হবে না, কারণ ডিভাইন আপনাদের ধৈর্য কিন্তু পরীক্ষা করেন। তো আপনাদের পেশেন্স লেভেলও কিন্তু পরীক্ষা করা হয়, টেস্ট করা হয়। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে পেশেন্স রাখুন এবং যে কাজটা করছেন সেটা গিভ আপ করবেন না, সেই কাজে আপনাদের ফোকাস করে এগিয়ে যেতে বলা হচ্ছে। ওকে, আপনাদের ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে বলা হচ্ছে, ক্রিয়েটিভিটির উপরে অ্যাকশন নিন, আপনাদের নিজের স্কিলকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। এটা বারবার উঠে এসেছে। তো আপনাদের মধ্যে যদি ক্রিয়েটিভিটি থেকে থাকে, বা আপনারা যদি কোনো বিষয়ে কাজ করতে চান বা আপনারা কাজ করার আগ্রহ প্রকাশ করছেন, তো সেখানে অ্যাকশন নেওয়া ভীষণ প্রয়োজন। ওকে, আপনারা চিন্তা করছেন, চিন্তা করে বসে থেকে যাচ্ছেন, বাট আপনাদের চিন্তা করে বসে থাকলে হবে না। যে জিনিসটা, যে আইডিয়াটা আপনারা ভাবছেন তার উপরে আপনাদের অ্যাকশন নিতে হবে, তাহলে আপনারা যেভাবে নিজেদেরকে দেখতে চান সেভাবে নিজেদেরকে ফিউচারে দেখতে পারবেন। এবং আপনাদের অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে যেতে বলা হচ্ছে, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের চলতে বলা হচ্ছে, অ্যাকশনে ফোকাস রাখতে হবে। ওকে, সাহসিকতার সাথে আপনাকে এগোতে হবে। কোনো রকম কোনো ফিয়ার অ্যাংজাইটি যদি আপনাদের মধ্যে থেকে থাকে সেটাকে রিলিজ করুন। কোনো রকম কোনো ফিয়ার অ্যাংজাইটি নিয়ে আপনারা এগোলে সেখানে স্টাক হয়ে যাবেন, মুভ করতে পারবেন না। তো আপনাদের মধ্যে কোনো ফিয়ার অ্যাংজাইটি থেকে থাকলে সেটাকে রিলিজ করুন। কীভাবে রিলিজ করবেন? ইনার ওয়ার্ক করে আপনারা রিলিজ করতে পারেন, সোলার চাকরার উপরে মেডিটেশন করে আপনারা সেটাকে রিলিজ করতে পারেন, বাট রিলিজ আপনাদের কিন্তু করতেই হবে। এবং নিজের ওপরে বিশ্বাস রাখুন, ডিভাইনের ওপরে বিশ্বাস রাখুন। বিশ্বাস আপনাদের রেখে এগোতে হবে, কারণ আপনারা যখন নিজের উপর বিশ্বাস রাখবেন তখনই ফোকাস হয়ে নিজেদের গোলকে অ্যাচিভ করার পথে আরও আপনারা নিজেদের বেস্ট দিয়ে এগোতে পারবেন। ওকে, এবং আপনাদের সামনে সত্যিটা আসতে চলেছে। কে বা কেন আপনাদের লাইফে এরকম ব্লকেজেস ক্রিয়েট করছে, বা তাদের কী লাভ আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করার, তাদের এই যে মানে চক্রান্ত ষড়যন্ত্র, বা তাদের মানে তারা কী চায় আপনাদের লাইফ থেকে আপনাদেরকে এরকম স্টাক করে, তো তাদের সেই সত্যটা কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে। তাদের রিয়েল ফেসটা আপনাদের সামনে ওপেন হয়েছে। অনেক মানুষের ফেস আপনাদের সামনে ওপেন হয়েছে, এবং বাকি যে মানুষগুলো রয়েছে তাদের ফেসও আপনাদের সামনে ওপেন হতে চলেছে। তো যে বা যারা আপনার লাইফ থেকে এভাবে নিজের আসল রূপটা দেখিয়ে রিলিজ হয়ে যাচ্ছে, তাদের রিলিজ হতে দিন, তাদেরকে আর আটকে রাখবেন না। নিজের এনার্জি দ্বারা তাদের আটকে রাখবেন না, নিজের মানে এদেরকে রিলিজ করুন। মেন্টালি, ফিজিক্যালি এদের থেকে আপনাদের ডিটাচ হতে বলা হচ্ছে। ওকে, আপনাদের ফাইন্যান্সে ইমপ্রুভ আসবে তখনই আসবে যখন আপনারা অ্যাকশন নেবেন।
আপনারা নিজেদেরকে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে দেখতে চান, যাতে আপনারা সমস্ত দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে পারেন, বিশেষ করে ফাইন্যান্সিয়ালি আপনারা যেন ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন। তো তার আগে আপনাদের কিন্তু অ্যাকশন নিতে হবে, অ্যাকশানে আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের এগোতে হবে। তাহলে আপনারা লাইফে সেই যে অ্যাচিভমেন্ট যা আপনারা অ্যাচিভ করতে চান সে সব কিছু আপনারা অ্যাচিভ করতে পারবেন। যে লাক্সারি লাইফ আপনারা চান, যে গ্রোথ আপনারা চান, যে প্রোগ্রেস আপনারা চান, সমস্ত কিছু আপনারা অ্যাচিভ করতে পারেন। এবং এমনকি রিলেশনশিপেও যাদের সেপারেশন ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু কোনো ব্লকেজেস থেকে ক্রিয়েট হচ্ছে। আপনাদের মধ্যে 7 চক্রের মধ্যে যখন কোনো ব্লকেজেস ক্রিয়েট হয় তখনই আপনাদের লাইফে সমস্ত সমস্যা দেখা দেয়। তো সেই কারণে সেই ব্লকেজেসগুলোকে নিজের লাইফে প্রভাব ফেলতে দেবেন না, ব্লকেজেসগুলোকে রিলিজ করুন, রিমুভ করুন, এবং সেটা আপনাদের হাতেই রয়েছে। ডিভাইনের পরামর্শে বা ডিভাইনের সান্নিধ্যে আপনাদেরই এগোতে হবে। ডিভাইন আপনাদের যে পরামর্শ দিতে চাইছেন, ড্রিমস থ্রু বলুন, ইনটিউশন থ্রু বলুন, ডিভাইন আপনাদের গাইড করছেন। তো সেই গাইডেন্সটা আপনাদের ফলো করতে হবে। তাহলে আপনারা যে জায়গায় নিজেদেরকে দেখতে চান, যে ব্লকেজেসগুলোকে আপনারা রিলিজ করতে চান, তখনই আপনারা সেই ব্লকেজেসগুলোকে রিলিজ করতে পারবেন। লাইফকে প্রাইভেট রাখুন, কোনোরকম কোনো শো অফ থেকে আপনাদের বাঁচতে বলা হচ্ছে। যা করবেন প্রাইভেট ওয়েতে করুন। নিজেদের সাকসেসকে আপনারা যদি সেলিব্রেট করেন সেটা প্রাইভেট রাখুন। নিজেদের রিলেশনশিপকে যদি আপনারা মানে কি বলবো, নিজেদের রিলেশনশিপে আপনারা নিজেদের যে পার্সনের সাথে যদি কোনো রকম কোনো স্পেশাল মোমেন্ট আপনারা মানে সেলিব্রেট করতে চান, তাহলে সেটাকেও হাইড রাখতে হবে। কারণ আপনাদের দিকে ইভিলাই দিচ্ছে প্রচুর মানুষ। দ্য মুন আপনাদের দিকে ইভিলাই দিচ্ছে প্রচুর মানুষ, মুন ম্যাজিক করছে আপনাদের রিলেশনশিপকে খারাপ করার জন্য, আপনাদের কেরিয়ারকে খারাপ করার জন্য। তো নিজেদের রিলেশনশিপকে আপাতত আপনাদের প্রাইভেট রাখতে বলা হচ্ছে, ঠিক আছে? এখন আপনাদের রিলেশনশিপকে প্রাইভেট রেখে যে কাজগুলো এখন আপনাদের বাকি রয়েছে বলে মনে হচ্ছে, যেখানে ব্লকেজেস ক্রিয়েট হয়ে আছে, সেই ব্লকেজেসের উপরে আপনাদের অ্যাকশন নিতে হবে। ওকে, এখানে অনেক ভিউয়ার্সের লাইফে ব্লকেজেস ক্রিয়েট হয়ে রয়েছে। তো সেই ব্লকেজেসগুলোকে রিলিজ না করা পর্যন্ত কিন্তু আপনারা এগোতে পারবেন না। নিজের লাইফকে একটু প্রাইভেট রাখার চেষ্টা করুন, নিজেদের প্ল্যানিং প্লটিংগুলো প্রাইভেট রাখার চেষ্টা করুন। সবার সাথে শেয়ার করবেন না। আপনাদের হেটার্স এমন কোনো ফাঁদ ফেলতে পারে, এমন কোনো পার্সনকে আপনাদের লাইফে নিয়ে আসতে পারে যার দ্বারা তারা আপনাদের সমস্ত তথ্য কালেক্ট করতে চায়। আপনাদের কোনো ফ্রেন্ডের সাথে হাত মিলিয়ে তারা আপনাদের সমস্ত প্ল্যানিং প্লটিং আপনাদের থেকে জানতে চাইছে যে কিভাবে আপনারা এগোচ্ছেন। দেন আপনাদের সমস্ত প্ল্যানিং প্লটিং জেনে নিয়ে আপনাদের সেই এগিয়ে যাওয়ার পথে ব্লকেজেস ক্রিয়েট করবে। তাদের এটাই কিন্তু মনের ইচ্ছা। তো কাকে কি শেয়ার করছেন, অন্ধের মতো কারোর সাথে কিছু শেয়ার করবেন না, অন্ধের মতো কাউকে নিজেদের লাইফে পার্টনারশিপে জড়াবেন না। ওকে, তো একটু নিজের ইনটিউশনকে আপনাদের ফলো করতে হবে। আর এখন বলবো যে আপনাদের এখন কিছুটা সময় একা থাকা উচিত, একটু আইসোলেটেড হয়ে যান। কারণ এখানে যাদের লাইফে এখনও ব্লকেজেস রয়েছে, আমি তাদের জন্য বলছি, এক একজনের লাইফে এক এক রকম ব্লকেজেস রয়েছে। সবার লাইফে তো সেম ব্লকেজেস থাকে না, তো এক একজনের লাইফে এক রকম ব্লকেজেস রয়েছে। তো সেটাকে রিলিজ করতে হবে যখন আপনারা যে রিলেটেড ব্লকেজেস রয়েছে সেই রিলেটেড কোনো গুড কর্মা ক্রিয়েট করবেন। আপনাদের যদি ম্যারেজে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তো আপনাদের বলা হচ্ছে যে দুস্থ মানুষের এরকম কোনো বিবাহ দিতে পারছে না, এরকম মানুষদের কিছু হেল্প করুন, কিছু ডোনেট করুন। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যা পারবেন কিছু ডোনেট করে আসুন। বিবাহ হতে হেল্প করুন, তাদের ফাইন্যান্সিয়ালি আপনারা কিছুটা সাপোর্ট করতে পারেন। এবং যারা কেরিয়ার নিয়ে কোনো সমস্যা ফেস করছেন, তো তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের আশেপাশে যে দুস্থ মানুষরা রয়েছে বা শ্রমিক যারা ভীষণভাবে স্ট্রাগল করে লাইফে, তাদেরকে কিছু খাবার ডোনেট করুন। আর্থিকভাবে কিছু যদি পারেন তো তাদেরকে আর্থিকভাবে সাপোর্ট করার চেষ্টা করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আমি বলবো না আপনাদের সামর্থ্যের বাইরে গিয়ে। ওকে, তো এবং রিলেশনশিপে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হলে আপনাদের আশেপাশে যদি দেখেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্সের মধ্যে যে তাদের পার্টনারের মধ্যে কোনো রকম কোনো সমস্যা চলছে, তো তাদের সমস্যা সমাধানের চেষ্টা করুন, তাদের সেপারেশনকে আপনারা এন্ড করার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে তাদের যখন সমস্যার সমাধান আপনারা করতে পারবেন বা করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে আপনাদের লাইফের সমস্যাগুলো যে লেভেলে আপনারা প্রবলেম ফেস করছেন সেটা ধীরে ধীরে রিলিজ হয়ে যাবে। তো যে রিলেটেড প্রবলেম আপনারা ফেস করছেন সেই রিলেটেডভাবে আপনাদের সলিউশন মানুষদের দিতে বলা হচ্ছে।
আপনাদের সামনে কেউ যদি সেরকম কোনো প্রবলেম ফেস করে, তাদেরকে কোনোভাবে আর্থিক বলুন বা নিজের বুদ্ধি দ্বারা বলুন, নিজের ক্রিয়েটিভিটি দ্বারা বলুন, তাদেরকে হেল্প করুন, তাহলে দেখবেন যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। ওকে, এবং আপনাদের দিকে মুন ম্যাজিক সেন্ড করা হচ্ছে, ঠিক আছে? ফুল মুন, নিউ মুনে আপনাদের দিকে মুন ম্যাজিক করা হয়। এটা আপনাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যেই রয়েছে, যারা আপনাদের এগিয়ে যেতে দেখতে পারে না। আপনাদের লাইফের যে ব্যালেন্স এনার্জিতে আপনারা যখন আসেন, তখন আপনারা 2-1 দিন ব্যালেন্স সিচুয়েশনে এসে 3 দিনের দিন দেখবেন আপনাদের লাইফে আবার ধুম টানানা শুরু হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ আপনাদেরকে ব্যালেন্স এনার্জিতে দেখতে চায় না কিছু মানুষ, এবং সবাই একসাথে মানে গ্রুপ করে যদি আপনাদের দিকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করে, তখন তো আপনারা একটু হলেও মানে সেখান থেকে একটু সরে আসবেনই। কারণ এটা আপনাদের বোঝানো হয়, ডিভাইন আপনাদের থেকে আপনাদের প্রোটেকশন তো দেয়, কিন্তু আপনাদের বোঝানো হয় যে আপনাদের দিকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হচ্ছে, সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে। তো সেটা আপনাদের কিছুটা হলেও জানান দেওয়া হয়, যাতে আপনারা সাবধানে থাকেন, যাতে আপনারা সতর্ক থাকেন সেই সমস্ত মানুষদের থেকে। এবং আপনাদের পোশাক, আপনারা যে পোশাকগুলো ব্যবহার করেছেন বা করছেন, সে পোশাক আশাক নিয়ে একটু সচেতন থাকবেন। আপনাদের পোশাক নিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা যেতে পারে। যদি দেখেন যে আপনাদের ঘর থেকে আপনাদের পোশাক উধাও হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনারা যা ব্যবহার করেছেন আপনাদের ব্যবহৃত জিনিসগুলো উধাও হয়ে যাচ্ছে, তো সেগুলো নিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়। তো নিজেদের ব্যবহার করা জিনিসগুলো একটু যত্নে রাখবেন, যাতে কারো হাতে না এসে পড়ে। ওকে, এটা দিয়েই কিন্তু আপনাদের ক্ষতি করা যেতে পারে। তো নিজেদের বিষয়ে একটু নিজেদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়গুলোতে। ওকে, অ্যাকশন তো আপনাদের নিতে হবে, এবং কনফিউজ হলে কিন্তু হবে না, যে কোনো একদিকে আপনাদের আসতে হবে। দু নৌকায় পা দিয়ে কখনো কিন্তু চলা যায় না, তাহলে আপনাদের কিন্তু ডুবে যেতে হবে। দু নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না, তো যে কোনো একদিকে আপনাদের আসতে হবে। কনফিউজড এনার্জি থেকে বেরিয়ে আসুন, এবং সঠিক প্ল্যান করে আপনাদের এগোতে বলা হচ্ছে। আপনারা এমনি এগিয়ে যাবেন না, রিস্ক নেবেন না, প্রপার প্ল্যানিং করুন। প্রপার প্ল্যান করে আপনাদের এগোতে বলা হচ্ছে, সেটা রিলেশনশিপ নিয়ে হতে পারে, সেটা কেরিয়ার নিয়ে হতে পারে। তো প্রপার প্ল্যান করে আপনাদের এগোতে বলা হচ্ছে, এবং সঠিক ডিসিশন আপনারা নিতে পারবেন, কারণ আপনাদের ইনটিউশন হাই থাকবে। সে কারণে বলা হচ্ছে যে ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন, তাহলে আপনারা কখনো ভুল ডিসিশন নেবেন না। ডিভাইনের সাথে যত বেশি আপনারা কানেক্ট থাকবেন, তত সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা লাইফে এগোতে পারবেন। ওকে, এবং ডিভাইন চাইছে যে আপনারা কিছু ক্রিয়েট করুন। আপনাদের মধ্যে সেই ক্রিয়েট করার পাওয়ারটা রয়েছে, তো আপনারা কিছু ক্রিয়েট করতে পারবেন। তো চেষ্টা করুন, হাল ছাড়বেন না। আপনারা কি ক্রিয়েট করতে পারবেন সেটা আপনাদেরকে কিন্তু তলিয়ে দেখতে হবে। তো কাজ করুন, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। এবং যারা এখানে অনেক ভিউয়ার্স লোকেশন চেঞ্জ করতে চাইছিলেন, বা আপনারা যে লোকেশনে রয়েছেন সেই লোকেশন চেঞ্জ করে অন্য কোনো লোকেশনে যেতে চাইছেন, বা আপনারা যে বাড়িতে রয়েছেন সে বাড়ি চেঞ্জ করতে চাইছেন, তো এই সময়টা কিন্তু সঠিক। তো আপনারা এখন হয়তো কোনো বাড়ি চেঞ্জ করতে পারেন, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারেন। ওকে, তো আপনাদের লাইফে ট্রাভেল আসছে, আপনারা কোনো ট্রাভেল প্ল্যান করে থাকলে সেটাও সাকসেস পাচ্ছে। ওকে, অনেক হ্যাপিনেস এবং অনেক সাকসেসকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন, যখন আপনারা মানে মনোযোগ দিয়ে একটা বিষয়ের উপরে কাজ করবেন। একটা বিষয়ের উপরে কাজ করুন। বিজনেস করলে একটা বিজনেসই করুন, 2-3টে বিজনেস নিয়ে মানে ব্যস্ত হয়ে যাবেন না, ডিসিশন নিতে পারছেন না। তো যে বিজনেসটা আপনাদের জন্য সঠিক, সেই বিজনেসটাতে আপনাদের হাত দিতে হবে। তো সেটা আপনাদের ভালো অ্যাস্ট্রোলজারের সাথে গিয়ে পরামর্শ করে জানতে হবে যে আপনাদের কোন দিকটাতে কোন বিজনেসটা করলে লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আপাতত আপনাদের একদিকে কাজ করতে বলা হচ্ছে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে ইনার ওয়ার্কে ফোকাস করুন। যত আপনারা ইনার ওয়ার্ক করবেন, তত আপনারা ক্ল্যারিটি পাবেন যে আপনাদের কোন দিকে কাজ করা উচিত, কোন বিষয়ে আপনাদের এগোনো উচিত, তখনই আপনারা ক্ল্যারিটি পাবেন। তো ইনার ওয়ার্ক করতে থাকুন। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনো যদি মনোমালিন্য হয়ে থাকে বা দূরত্ব ক্রিয়েট হয়ে থাকে, সেটাও কিন্তু এন্ড হচ্ছে। আপনাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হতে দেখা যাচ্ছে, আপনাদের রিকাউন্সিলেশন কিন্তু হতে দেখা যাচ্ছে। ওকে, আপনারা একে অপরের সাথে কথা বলে সমস্ত সমস্যাগুলোকে
সমাধান মানে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। তো এখানে কথা বলার প্রয়োজন রয়েছে, তো কথা বলুন। ইগো দেখিয়ে নিজেদের মধ্যে দূরত্ব ক্রিয়েট করে কিন্তু কোনো রিলেশন টিকবে না। আজ হয়তো আপনারা যার সাথে রিলেশনে রয়েছেন সে আপনাদের যদি কাউন্টার পার্ট হয়ে থাকে এবং আপনারা ইগো দেখিয়ে হয়তো একে অপরকে ছেড়ে চলে গেলেন, তো ফিউচারে আপনারা তো কোনো না কোনো রিলেশনে জড়াবেন, তখন সেটা আপনাদের জন্য কিন্তু কার্মিক রিলেশন হয়ে যাবে। তো আপনারা যে রিলেশনে থাকুন না কেন, পার্টনারকে স্পেস দিতে হবে, কথা বলতে হবে। ইগো দেখিয়ে চুপ করে থাকলে কোনো রিলেশন টিকবে না। সেটা আপনাদের হাজব্যান্ড ওয়াইফ বলুন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলুন, বা ফ্যামিলির মধ্যে কেউ বলুন, ইগো দেখিয়ে কোনো রকম কোনো সম্পর্ক টেকে না। তো ইগো দেখাবেন না, নিজেদের মধ্যে কথা বলে সমস্যার সমাধান বের করার চেষ্টা করুন। ওকে, একটা সম্পর্ককে শুধু শুধু নষ্ট করতে যাবেন না শুধুমাত্র ইগোর বশে। তো ইগোনেস থেকে, এই যে অ্যাগ্রেসিভ ইগোইস্টিক নেচার থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে, তাহলে আপনারা সফট এনার্জিতে আসতে পারবেন, আপনাদের হার্ট চাকরা ওপেন থাকবে। ইগো যখন দেখান আপনার রিলেশনশিপে, তখন আপনাদের হার্ট চাকরা ব্লক হয়ে যায়, তখন আপনারা মানে নিজেদের পার্টনারের অনুভূতিগুলোকে বুঝতেও পারেন না, তখন নিজেদের মধ্যে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেন, সেপারেশন ক্রিয়েট করেন। ইউনিভার্স চান আপনাদেরকে এক করতে, বাট আপনারা নিজেদের ইগোর বসে নিজেদের মধ্যে দূরত্ব ক্রিয়েট করেন। তো সেটা করবেন না। হার্ট চাকরাকে ক্লিন করুন, রিলিজ করুন সমস্ত ব্লকেজেসকে, এবং মেডিটেশন করুন। গ্রিন কালারের পোশাক পরার চেষ্টা করবেন। যাদের রিলেশনশিপে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, তো তারা গ্রিন কালারের পোশাক পরার চেষ্টা করবেন, তাতে আপনারা হিল হবেন, আপনাদের রিলেশনশিপ হিল হবে। ওকে, তো নিজেদেরকে সময় দিন। মুন ম্যাজিক তো আছেই, আপনারা নিজেদের মধ্যেও যদি এরকম মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে বসে থাকেন, এবং ব্ল্যাক ম্যাজিক তো হচ্ছে আপনাদেরকে সেপারেট করার জন্য, তো তারা তো জিতে যাচ্ছে, আপনাদের ইগো জিতে যাচ্ছে এবং তাদের প্ল্যানিং প্লটিং ষড়যন্ত্র জিতে যাচ্ছে। হেরে যাচ্ছে কারা? যে আপনাদের যে কানেকশন, যে পিওর লাভ, সেটা হেরে যাচ্ছে। তো আপনাদের হেটার্স তো জিতে যাচ্ছে। তো আপনাদের ইগোইস্টিক নেচার ত্যাগ না করলে আপনাদের আশেপাশে সমস্ত হেটার্স কিন্তু জিতে যাবে। তো নিজেদেরকে ভালোবাসুন, একে অপরকে ভালোবাসুন, একে অপরের ফিলিংসকে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করুন। ওকে, ইগোকে কখনো জিততে দেবেন না, এবং থার্ড পার্সন থেকে ডিটাচ থাকুন। থার্ড পার্সনকে কখনো নিজের লাইফে একটা বিন্দুও জায়গা দেবেন না যে সে এন্ট্রি নিতে পারে। থার্ড পার্সনই হয়। সে চোখের জল নিয়ে অভিনয় করে ভনিতা করে আপনাদের মাঝে আসার চেষ্টা করবে, তবে মনে রাখবেন তারা কিন্তু যা করে সমস্তটাই নাটক, এরা আপনাদের লাইফে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে। এরা আসে আপনাদের লাইফে সেপারেশন ক্রিয়েট করতে। কোনো থার্ড পার্সনকে নিজেদের রিলেশনশিপে, নিজেদের লাইফে জায়গা দেবেন না। আপনারা যখন ক্ল্যারিটি পেয়ে গেছেন যে হ্যাঁ এই অমুক আমাদের লাইফে থার্ড পার্সন, কোনোভাবে একে জায়গা দেবেন না। থার্ড পার্সন সব সময় টক্সিক হয়, সব সময় থার্ড পার্সনই হয়। এরা কখনো আপনাদের ভালো চায় না। থার্ড পার্সনকে সবসময় বাইরের রাস্তা দেখিয়ে দেবেন, এটা আপনাদের করতেই হবে। ভালো সেজে লাভ নেই, নিজেদেরকে প্রোটেক্ট রাখতে হবে, নিজেদের রিলেশনশিপকে প্রোটেক্ট রাখতে হবে। তাহলে আপনারা একে অপরের ইমোশনকে হিল করতে পারবেন এবং লাইফে এগিয়ে যেতে পারবেন। এবং আপনারা স্টার সিড, আপনাদেরকে হতাশ হলে হবে না। আপনারা যদি নিরাশ হয়ে যান, তাহলে আপনাদের দিকে তাকিয়ে যে সমস্ত মানুষ বসে আছে আপনাদের থেকে কিছু শিখবে, তারা কি করবে? তাহলে তারা তো সেখানে হেরে যাবে। ডিভাইন আপনাদের দ্বারা যে সমস্ত কাজগুলো করাতে চান, ডিভাইন আপনাদের দ্বারা অনেক মানুষকে পজিটিভ দিকে নিয়ে যেতে চান। তো আপনারা যখন থেমে যাবেন, তো যে সমস্ত মানুষ আপনাদের উপর নির্ভর করে বসে আছে তারা কিভাবে পজিটিভ দিকে এগোতে পারবে? তো আপনাদেরকে কিন্তু পজিটিভ দিকে এগোতে হবে। কোনো রকম কোনো নেগেটিভিটির মধ্যে যদি আপনারা পড়ে যান, তো সেই নেগেটিভিটিকে দ্রুত রিলিজ করুন। মানুষ মাত্র নেগেটিভিটি আসবে, কিন্তু সেই নেগেটিভিটির মধ্যে স্টক হয়ে থাকলে কিন্তু হবে না, সেটাকে রিলিজ করতে হবে। স্পিরিচুয়ালি আপনাদের কানেক্টেড থাকতে বলা হচ্ছে, সম্পূর্ণভাবে স্পিরিচুয়ালি কানেক্টেড থাকুন, সম্পূর্ণভাবে স্যারেন্ডার করে দিন। মনে কোনো দ্বিধা বা ডাউট এগুলো রাখবেন না, একদম স্যারেন্ডার করে দিন। ওকে, আশা ছাড়বেন না। আপনাদের আশা ছাড়লে হবে না, আপনাদের নিউ এনার্জি নিয়ে এগোতে হবে। এবং আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, আপনারা নিজেদেরকে হিল করুন। 7 চাকরা মেডিটেশন ডেলি করতে বলা হচ্ছে আপনাদের। যারা নেগেটিভ ফিল করছেন, যারা মনে হচ্ছে যে যাদের দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে, তো ইনার ওয়ার্ক করুন, 7 চাকরা মেডিটেশন করতে থাকুন। অনেক গুড নিউজ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। তো গুড নিউজ তখনই আসবে যখন আপনারা
প্রিপেয়ার থাকবেন সেই গুড নিউজকে, সেই গুড অপরচুনিটিসকে, সেই নিউ অপরচুনিটিসকে লাইফে গ্র্যাব করার জন্য। ওকে, তো নিজেকে প্রস্তুত রাখুন, হিল করুন। স্টেবিলিটি অবশ্যই আসছে, নিজের ওপরে কখনো কোনো ডাউট করবেন না। ডিভাইন আপনাদের একটা ভালো দিকে নিয়ে যেতে চাইছেন, যেখানে আপনারা ভালো থাকবেন। তো ডিভাইন আপনাদের সেই দিকে নিয়ে যাচ্ছেন, সেই পথে নিয়ে যাচ্ছেন যে পথে গেলে আপনারা হ্যাপি থাকবেন, সমস্ত গোলকে অ্যাচিভ করতে পারবেন এবং প্রোগ্রেস প্রসপারিটিকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো সেখানে কোনো রকম কোনো ডাউট রাখবেন না, ডিভাইনের পথে এগিয়ে যান, আপনাদের কখনো খারাপ হবে না, ডিভাইন আপনাদের কখনো খারাপ হতে দেবে না, এই বিশ্বাসটা সবসময় রাখবেন। ওকে, তো আপনাদের অগাস্ট বার্থ মান্থ হতে পারে, অগাস্ট, ফেব্রুয়ারি, জানুয়ারি, মে, সেপ্টেম্বর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। তো 1 সেপ্টেম্বর, 5 জানুয়ারি, 7 ফেব্রুয়ারি, 9 অক্টোবর, 15 জানুয়ারি, 15 মে, এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে। আপনাদের এজ হতে পারে 44, 26, 62, 56, 65, 38, 29, 54, 45, 36, 41, 32, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার 1982, 1984, 1987, 1988, 1972, 1974, 1977, 1979, 1992, 1993, 1995, 1994, 1996, 1998, 2001, 1997 রয়েছে, 2002, 2004, 2006, 2007। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো এগুলোর মধ্যে আপনাদের বার্থ ইয়ার হলে তো রেজোনেট হয়ে গেল। যদি রেজোনেট না হয়ে থাকে বা আপনাদের সাথে এনার্জি রেজোনেট হচ্ছে, তো অবশ্যই এনার্জিকে রেজোনেট করাবেন, কারণ এখানে এনার্জি রিডিংও হয়। তো এগুলোর বাইরেও যদি আপনাদের ইয়ার, মান্থ, বার্থ ডেট হয়ে থাকে, তো অবশ্যই আপনাদের এনার্জি যদি ম্যাচ করে থাকে, অবশ্যই রেজোনেট করাতে পারবেন। ওকে, এবং আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন, জেন্ডার স্পেসিফিক নয়। ওকে, তো এনার্জিকে এখানে গুরুত্ব দেওয়া হয়, তো এনার্জিকে ম্যাচ করানোর চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, জেনে নেব ওম ডেক থেকে আপনাদের জন্য আর কি গাইডেন্স উঠে আসছে। ওম ডেক থেকে আপনাদের জন্য কি গাইডেন্স উঠে আসছে, প্লিজ ডিভাইন গাইড করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে মহাদেব, 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 হরে মহাদেব। ওকে, the hermit, the sun, the chariot, the moon, the star। তো এই কার্ডগুলো আবার উঠে এসেছে। তো দ্য মুন মানে আপনাদের দিকে কিন্তু বহু বছর ধরে ব্ল্যাক ম্যাজিক বা আপনাদের থামিয়ে দেওয়ার জন্য সাইকিক অ্যাটাক সেন্ড করে রাখা হচ্ছে, আপনাদের মাইন্ডকে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছে বহু বছর ধরে। ঠিক আছে, আমি মিনিমাম বলছি 8-9 বছর, কিন্তু অনেকের লাইফে 10-15 বছর পর্যন্ত, মানে 10-15 বছর আগে থেকে আপনাদের লাইফে ব্ল্যাক ম্যাজিক
করে আপনাদের লাইফকে স্টপ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে আপনারা কেরিয়ারে কোনোভাবে এগোতে না পারেন, আপনাদের লাইফে যাতে কোনো রকম কোনো ভালো রিলেশনশিপ না আসে, আপনাদের ম্যারেজ যাতে না হয় ভালো পার্টনারের সাথে, তো আপনাদের ডেস্টাইন্ড পারসন যেন আপনাদের লাইফে না আসে, এই কারণে আপনাদের লাইফে এই ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, বা পূর্বেও হয়েছিল, এখনও কিন্তু করার চেষ্টা করা হচ্ছে। বাট আপনারা এখন অ্যাওয়াকেন হয়েছেন, আপনাদের সোল অ্যাওয়াকেন হয়েছে, আপনারা নিজেদের মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ নিয়ে এসেছেন এবং সে সমস্ত মানুষদেরকে নিজের লাইফ থেকে ডিটাচ করেছেন। তো আপনাদের লাইফে পূর্বের মতো সেই ব্ল্যাক ম্যাজিক প্রভাব ফেলতে পারে না, বাট কিছুটা হলেও কিন্তু প্রভাব ফেলে। তো আপনাদের এনার্জি ক্লিনজিংয়ের মানে ভীষণভাবে প্রয়োজন, এনার্জিকে ক্লিন করুন, এনার্জি ক্লিনজিংয়ের প্রয়োজন আছে, ঠিক আছে? এবং আপনাদের ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরোতে হবে। মুন ম্যাজিক তো হচ্ছে আপনাদের মধ্যে ভয় উৎপন্ন করার জন্য, আপনারা যেন ভয় পেয়ে যান, কেরিয়ারে কোনো রকম কোনো ক্ল্যারিটি না পান, এক জায়গায় স্টাক হয়ে যান, গিভ আপ করে দেন। এটাই হচ্ছে আপনাদের হেটার্সদের মানে মনের ইচ্ছা, আপনাদেরকে কনফিউজ করে রাখতে চাইছে, আপনাদেরকে দাবিয়ে রাখতে চাইছে। আপনারা যেন নিজেদের অধিকার নিয়ে নিজেদের জন্য স্ট্যান্ড নিতে না পারেন। আপনাদের ওপরে সমস্ত রকম অন্যায় অত্যাচার করা হবে, বাট আপনারা কোনো প্রতিবাদ করবেন না, নিজেদের জন্য স্ট্যান্ড নেবেন। এবং বহু বছর ধরে আপনাদেরকে এরকম দাবিয়ে রাখা হয়েছিল, বহু বছর ধরে আপনাদেরকে এভাবে দাবিয়ে রাখা হয়েছিল, এখনও চেষ্টা করা হচ্ছে, বাট এখন আর তারা পাচ্ছে না। এবং পাচ্ছে না বলেই তারা বারবার ব্ল্যাক ম্যাজিক সেন্ড করছে, যে তারা হয়তো একবারের জায়গায় 10বার ব্ল্যাক ম্যাজিক সেন্ড করলে আপনাদের লাইফে স্টাক সিচুয়েশন ক্রিয়েট হবে, আপনাদেরকে ডিস্ট্রয় করে দিতে চেয়েছিল। আপনাদের এখানে কারো দিকে তো একদম মানে আপনাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। এইরকম মানে এত ভয়ানকভাবে এরা আপনাদের পেছনে পড়েছে, কিন্তু আপনারা কোনো রকম কোনো এদের ক্ষতি করেননি। আপনাদের একটাই লক্ষ্য যে আপনারা পজিটিভ দিকে লাইফকে এগিয়ে নিয়ে যেতে চান, সমস্ত টক্সিসিটিস থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে চান। এটাই আপনাদের হচ্ছে চাওয়া, এটাই আপনাদের অন্যায়, যে নিজেদেরকে একটা ভালো জায়গায় দেখতে চাওয়া। এটা তারা মেনে নিতে পারছে না। সব সময় কাঁদবেন, তাদের পায়ের কাছে বসে থাকবেন, তাদের সমস্ত কথা শুনবেন, তাদের দাস হয়ে থাকবেন, নিজের জন্য স্ট্যান্ড নেবেন না। আপনাদের হেটার্সরা এটাই চাই, যে সারা জীবন আপনারা কেঁদেই পার করে দেন, নিজের জন্য কোনো স্ট্যান্ড নেবেন না। এখন আপনারা নিজেদের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, নিজেদেরকে ভালো জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের লাইফে সাকসেস আসছে, এগুলো তো দেখতে পাচ্ছে না। দেখে এদের জেলাস, আর এরা ধরে রাখতে পারছে না, এদের জেলাসি। এরা এতটা নিম্নরুচি সম্পন্ন মানুষজন রয়েছে আপনাদের লাইফে, এটা আপনাদের ফ্যামিলি মেম্বার্সেরই এনার্জি উঠে আসছে, যারা দিনের পর দিন আপনাদের লাইফে এরকম ব্লকেজেস ক্রিয়েট করেছিল। এখনও এরা থামেনি, এখনও ক্রিয়েট করছে। হাল ছেড়ে দেয় মানুষ যে হ্যাঁ এরা ভুল করছে, ডিভাইন এদের বারবার বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ একটা মানুষ লাইফে এগিয়ে যাচ্ছে, তাদের লাইফে যেন কোনো রকম কোনো বাধা ক্রিয়েট না করে। বাট এরা শোনে না, এরা ডিভাইনকেও মানে না, এরা নিজেদেরকে ঈশ্বর ভাবে। তো এই সমস্ত মানুষের কি হবে আর? তো আপনাদের সোল সেই কারণে অ্যাওয়েকেন হয়েছে। ডিভাইন আপনাদের জানিয়েছেন যে এই সমস্ত মানুষের এনার্জি থেকে বেরিয়ে আসতে বলেছেন ডিভাইন আপনাদের, সেই কারণে আপনাদের সোলকে অ্যাওয়েকেন করা হয়েছে, আপনাদের ট্রিগার দেওয়া হয়েছে, যাতে আপনারা এদের রিয়েল ফেস দেখতে পারেন। এদের উপরে আপনারা অন্ধের মতো বিশ্বাস করতেন, এদেরকে ভীষণ আপনারা রেসপেক্ট দিয়েছিলেন। এদেরকে বলে না যে মানে বেশি সম্মান পেয়ে গেলে মানুষ নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে, এই হয়েছে এদের অবস্থা। দ্য চ্যারিয়েট আপনাদের নতুন করে তৈরি করা হয়েছে, আপনাদেরকে ভেঙে নতুনভাবে তৈরি করা হয়েছে। তো বহু বছর ধরে আপনাদের মধ্যে যে বিষয়গুলো ছিল, যে নেগেটিভ বিষয়গুলো আপনাদের মধ্যে ছিল, তাদের দিক থেকে অবশ্য আসা মানে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপনাদের মধ্যে যে নেগেটিভিটি প্রবেশ করেছিল সেটাও রিলিজ হচ্ছে, আপনাদের মাইন্ডে নেগেটিভিটি রিলিজ হচ্ছে এবং পজিটিভ দিকে আপনাদের এগিয়ে যেতে দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে থেকে সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করে দেওয়া হচ্ছে এবং আপনারা অনুপ্রেরণা পাবেন, আপনাদের অনুপ্রেরিত করা হবে। তো এমন কোনো পার্সন আপনাদের লাইফে রয়েছে যাদের দেখে আপনারা অনুপ্রেরণা পান, তাদেরকে ফলো করুন। তারা কিভাবে লাইফে এগিয়ে যাচ্ছে, তারা কিভাবে লাইফের সমস্ত দিকটাকে ব্যালেন্সে রেখেছে, তারা কিভাবে নিজের গোলকে অ্যাচিভ করছে, সেইভাবে আপনাদের কাজ করতে হবে। আমি কপি করার কথা বলছি না, কিভাবে এরা ব্যালেন্স এনার্জিতে রয়েছে, কিভাবে এরা নিজের সমস্ত দায়িত্বগুলো পালন করছে, সেভাবে দেখুন, তাদের থেকে কিছু শিখুন, জানার চেষ্টা করুন, ভালো মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। তাদের থেকে খারাপ কিছু তো আপনার হবেই না, উল্টো আপনারা আরও ভালো কিভাবে করা যায় লাইফে, আরও কীভাবে ভালোভাবে এগিয়ে যাওয়া যায়, এইটুকু আপনারা তাদের থেকে শিখবেন।
তো ভালো মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করুন, সেখান থেকে আপনাদের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, সময়টা হয়তো একটু বেশি আপনাদের লাগতে পারে লাইফে এগিয়ে যাওয়ার, বাট আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ওকে, নিজেদেরকে হিল করুন, আপনাদের হিলিংয়ের প্রয়োজন রয়েছে, নিজেদেরকে হিল করুন, তাহলে আপনাদের লাইফে স্টেবিলিটি আসবে। নিজেকে ভালোবাসুন, নিজেকে নার্চার করুন। পূর্বে যেভাবে আপনাদেরকে ক্ষতবিক্ষত করা হয়েছে না, মেন্টালি বলুন, ফিজিক্যালি মেন্টালি টর্চারের দ্বারা, সেই বিষয়গুলোকে এখন আপনাদের হিল করতে হবে। সেগুলোকে মনে করলে হবে না, সেগুলো নিয়ে মনে করে দিনের পর দিন ডিপ্রেসড থাকলে কিন্তু হবে না। সেই সিচুয়েশন চলে গেছে, সেটা আপনাদের লাইফে আর আসবে না। কেউ আপনাদের দিকে আর কোনো রকম কোনো নেগেটিভিটি সেন্ড করতে পারবে না। আপনারা ভীষণভাবে প্রোটেক্ট রয়েছেন ডিভাইনের দ্বারা, ডিভাইন প্রোটেকশনে রয়েছেন আপনারা। এরা কখনো কোনোভাবে আর আপনাদের প্রতি কোনো রকম কোনো অধিকার খাটাতে পারবে না। আপনাদেরকে দাবিয়ে রাখার যে চেষ্টা, আপনাদেরকে যে ফিজিক্যালি মেন্টালি টর্চার, সেটা এরা করতে পারবে না, কারণ আপনাদেরকে সম্পূর্ণভাবে ডিভাইন প্রোটেকশনে রাখা হয়েছে। তো সেটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। কোনো রকম কোনো ভয় যদি আপনাদের মধ্যে থেকে থাকে, সেটাকে রিলিজ করুন, সাহস নিয়ে আসুন নিজের মধ্যে। ডিভাইন আপনাদের সাথে রয়েছেন, তো ডিভাইনের উপরে বিশ্বাস করে অ্যাকশন নিন, থেমে থাকবেন না, ভয় পাবেন না। ওকে, সঠিক দিক নির্ণয় করুন, আপনাদের দৃঢ় প্রতিজ্ঞ। এবং এখানে অনেক ভিউয়ার্স দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লাইফে এগিয়ে যাচ্ছেন, সেটাকে কন্টিনিউ রাখুন। কন্ট্রোল পাওয়ার নিজের হাতে রাখুন, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। নিজের কন্ট্রোল কাউকে দিতে যাবেন না। নিজের থেকে নিজেকে বেশি কেউ ভালোবাসতে পারে না। ডিভাইন আপনাকে সব থেকে বেশি ভালোবাসে, আপনি নিজেকে সব থেকে বেশি ভালোবাসেন। এটা আপনাদের বিশ্বাস করতে হবে। তো কারোর ওপরে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না, একটু নিজের বুদ্ধিকেও কাজে লাগাবেন যে আপনি কার উপর ট্রাস্ট করছেন। সে যদি আপনাদের জন্য ভালো হয়, অবশ্যই ভালো। আপনাদের সোল ফ্যামিলির মধ্যে হয়ে থাকে, আপনাদের ডেস্টাইন্ড পার্সন হয়ে থাকে, তো খুবই ভালো। ভুল মানুষকে যদি আপনারা নিজেদের কন্ট্রোল দিয়ে দেন আর তাকে নিজের হ্যাপিনেসের কারণ বানিয়ে নেন, আপনাদের লাইফ হেল হয়ে যাবে, হেল। রং পার্টনার আপনাদের লাইফকে নরকের মতো করে দেয়, নরকের থেকেও ভয়ানক করে দেবে আপনাদের লাইফ। রং পার্টনার, টক্সিক পার্টনার, এই সমস্ত টক্সিক মানুষের থেকে দূরে থাকুন নিজেকে। ঠিক আছে, কেউ আপনাদের দিনের পর দিন ব্লেম করে যাচ্ছে, দিনের পর দিন চোখের জল ফেলাচ্ছে, সব দিক থেকে আপনারা নিজেদেরকে উইক ফিল করছেন, কোনো রকম কোনো গোল অ্যাচিভ করার পাওয়ারটুকু আপনাদের নেই, অ্যাকশন নেওয়ার কাজ অ্যাকশন যে নেবে নিজের জন্য, সেই পাওয়ারটুকু আপনাদের নেই। ঠিক আছে, ডিপ্রেসড হয়ে পড়ে থাকছেন। কেন হয় এগুলো? যখন আপনাদের লাইফে রং পার্টনার থাকে, টক্সিক পার্টনার থাকে। এই টক্সিক পার্টনার, ভুল পার্সন যখন আপনারা চুজ করেন না নিজেদের জন্য, আপনাদের লাইফ হেল হয়ে যায়, হেল। আপনারা সেই হেল থেকে আর নিজেদেরকে বের করতে পারেন না। তখন হয় ডিভাইন ইন্টারভেনশন। এখানে অনেক ভিউয়ার্সের লাইফে হয়েছে, তখন হয় ডিভাইন ইন্টারভেনশন। কারণ আপনারা পিওর সোল, আপনারা নিজেদের গুড কর্মা থ্রু এই নেগেটিভ সিচুয়েশন থেকে বের করতে পেরেছেন নিজেদেরকে। এভাবে গুড কর্মা ক্রিয়েট করুন। তো মানুষের ভালো করতে শিখুন। এখানে অনেক টক্সিক মানুষজন রিডিংটা দেখে থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো, মানুষের ক্ষতি করে শুধু নিজের লাইফে ব্যাড কর্মায় ক্রিয়েট করা যায়, এগিয়ে যাওয়া যায় না। তো মানুষের ভালো করতে শিখুন। ঠিক আছে, খারাপ তো সবাই করতে পারে, ভালো কজন করতে পারে? আর ভালো যদি করতে নাই বা পারলেন, অ্যাটলিস্ট খারাপ করবেন না। নিজেদের ব্যাড কর্মা ক্রিয়েট করে নিজেদের লাইফে তো হেল বানাচ্ছেন, আপনাদের কোনো মুক্তি হবে না, কিচ্ছু হবে না, ভূত হয়ে আপনারা ঘুরবেন চারিদিকে। ঠিক আছে, এবং যে সমস্ত সোল আপনাদের জন্য সাফার করছে, তাদের তো চোখের জল আপনাদের লাইফে লাগবে। আপনারা কোনো বার্থে ভালো লাইফ পাবেন না, এই টক্সিক সাইকেলে ঘুরে যাবেন সারা জীবন। তো নিজেদের কর্মাগুলো একটু কেয়ারফুলি করবেন। মানুষকে অত্যাচার করে, তাকে দমিয়ে রেখে কোনোদিনও কোনো ভালো কর্মা ক্রিয়েট হয় না। ঠিক আছে, যতই আপনারা লোক দেখান, স্পিরিচুয়ালি আপনারা ভীষণ, ঠিক আছে, ডিভাইনকে ভীষণ মানেন, মানুষকে খুব ভালোবাসেন, এগুলো যদি আপনারা মন থেকে না করেন, শুধুমাত্র যদি লোক দেখান, ডিভাইন কিন্তু জানেন আপনাদের ইন্টেনশন কি, সেটা কখনো লুকাবে না, সেটা কখনো হাইড হবে না ডিভাইনের থেকে, যে আপনারা কোন ইন্টেনশন নিয়ে এগিয়ে যাচ্ছেন। যতই আপনারা ফেক দেখান, যতই আপনারা শো অফ করুন, আপনাদের মনে কি চলছে সেটা ডিভাইন জানেন, মানুষ না জানলেও। তো সেই অনুযায়ী আপনার লাইফে এমন দেওয়া হবে না শাস্তি, মনে করবেন আর কাঁদবেন, লাইফে এগোতে পারবেন আর ভূত হয়ে ঘুরবেন লাইফে। এটা সিরিয়াসলি, যে লাইফে এত ব্যাড কর্মা ক্রিয়েট করে, এদের কখনো মুক্তি হয় না। এরা মুক্তি পাওয়ার আশায় সারা জীবন এরা অতৃপ্ত হয়ে ঘুরতে থাকে।
এদের কখনো মুক্তি হয় না। তো এই সমস্ত মানুষ থেকে একদম ডিটাচ থাকবেন। দ্য সান, আপনাদের লাইফে অনেক হ্যাপিনেস আসছে। আপনাদের যারা হার্ডওয়ার্ক করেছেন বা অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, নিজের উপরে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে এসেছেন, নিজেকে নিজে পুশ করে একটা ভালো জায়গায় নিয়ে গেছেন, নিজেকে ফোর্সফুলি পজিটিভ রাখার চেষ্টা করেছেন, তাদের জন্য এই রিডিং, সেই কালেকটিভসদের জন্য এই রিডিং, যে আপনাদের লাইফে অনেক অনেক হ্যাপিনেস আসছে, অনেক প্রোগ্রেস প্রসপারিটি আসছে, ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ হচ্ছে, কনফার্মেশন সাইন। তো মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হচ্ছেন, আপনাদের লাইফ, আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠছে। তো অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং মা লক্ষ্মীকে রেসপেক্ট করবেন, নিজেদের ফাইন্যান্সকে রেসপেক্ট করবেন এবং আপনাদের আশেপাশে যে সমস্ত মা বোন রয়েছে, যে সমস্ত ফিমেল এনার্জি রয়েছে, তাদেরকে রেসপেক্ট করবেন। তাহলে আপনাদের ভেনাস স্ট্রং থাকবে, কখনো কোনো ফিমেলকে অপমান করবেন না, রেসপেক্ট করবেন, তাহলে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবে এবং আপনাদের লাইফে যে শুক্র স্ট্রং থাকবে এবং আপনাদের দিকে অনেক সুখ সমৃদ্ধি প্রোগ্রেস প্রসপারিটি অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, এবং কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে আপনাদের। ওকে, আপনাদের কাজকে ভীষণভাবে সম্মানিত করা হবে, আপনারা নিজেদের কাজের জন্য সম্মান পাবেন এবং আপনাদের পদোন্নতি হতে দেখা যাচ্ছে, উচ্চ পদে যেতে দেখা যাচ্ছে আপনাদের। আপনাদের নেম ফেম ইনক্রিজ হবে, আপনাদের সূর্য ভীষণ স্ট্রং, সান আপনাদের এখানে অনেকের ভীষণ স্ট্রং। তো সানকে সবাই ডেইলি অর্ঘ্য প্রদান করুন, সকালে সানকে ডেইলি অর্ঘ্য প্রদান করুন, সূর্যকে ডেইলি অর্ঘ্য প্রদান করুন, তাতে আপনাদের যে হেলথ ইস্যু যদি থেকে থাকে সেটাও সলভ হবে, আপনারা নিজেদের লাইফে কনফিডেন্টকে ফিরে পাবেন। কোনো রকম কোনো কনফিডেন্স যদি আপনাদের লো হয়ে ছিল বলে মনে হচ্ছে, তো আপনাদের কনফিডেন্স ইনক্রিজ হবে, আপনাদের কনফিডেন্ট লেভেল ইনক্রিজ হবে, হেলথ ইস্যু সলভ হবে, আপনাদের নেম ফেম ইনক্রিজ হবে। ওকে, এবং আপনাদের যে বাবার সাথে রিলেশন ভালো হবে। তো আপনারা ডেলি সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। ওকে, এবং অনেক প্রোগ্রেস প্রসপারিটিকে লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন যখন সান আপনাদের স্ট্রং থাকে, এবং সমস্ত নেগেটিভিটি আপনাদের লাইফে রিলিজ হয়ে যাবে, সমস্ত অন্ধকার আপনাদের লাইফ থেকে রিলিজ হয়ে যাবে, আপনাদের লাইফে আলো প্রবেশ করবে, কোনো রকম কোনো অন্ধকার বা নেগেটিভিটি জায়গা আপনাদের লাইফে আর থাকবে না যখন আপনাদের সান স্ট্রং থাকবে এবং সান যখন আপনাদের দিকে অনেক ব্লেসিং সেন্ড করবে। ওকে, নিজেদের সোলকে সার্চ করুন, নিজের পাওয়ারকে জানুন, আত্মমন্থনের এখানে কোনো ভিউয়ার্সের ভীষণভাবে প্রয়োজন, এবং কোনো রকম কোনো ম্যারেজ প্রপোজাল যদি এসে থাকে তো সেই ব্যক্তি সম্পর্কে নলেজ নিন, মানে সেই মানুষ সম্পর্কে জানুন, সেই মানুষটা কেমন, তার নেচার কেমন, তার কেরিয়ার কি, তার বিষয়ে সমস্তটা জেনে আপনাদের কোনো ম্যারেজ লাইফে পা দিতে বলা হচ্ছে। নিখুঁতভাবে আপনাদের তার বিষয়ে তথ্য কালেক্ট করতে হবে, যাচাই করতে হবে। ঠিক আছে, কোনো মানুষকে হুট করে নিজের লাইফে এন্ট্রি দেওয়া যাবে না, তাকে যাচাই করুন সঠিকভাবে, নিজেকে জানুন, নিজের পাওয়ারে কাজ করুন। আপনারা কি চান লাইফ থেকে আপনারা যা চান লাইফ আপনাদের সেটাই দেবে। তো আপনাদের শুধু চাওয়াটা পজিটিভ থাকতে হবে, নিজেদের পাওয়ারকে আপনাদের জানতে হবে। ওকে, নিজেকে জানুন, নিজেকে খুঁজুন, ডিভাইনের সাথে কানেক্ট থাকুন, তাহলে আপনারা ক্ল্যারিটি পাবেন, এবং রিসিভিং মোডে থাকুন। কোনো জায়গা থেকে কোনো নলেজ যদি আপনারা পাওয়ার সুযোগ, মানে কোনো নলেজ যদি আপনারা পাওয়ার সুযোগ পান, তো সেই নলেজকে নিন, গ্রহণ করুন, অ্যাকসেপ্ট করুন, এবং কোথাও যদি আপনাদের নলেজ কাজে লাগে বা আপনাদের দেওয়া নলেজে কোনো মানুষের উপকার হবে, আপনাদের দেওয়া পরামর্শে কোনো মানুষের উপকার হবে, তো তাকে সে পরামর্শটা দিন, তাকে সে নলেজটা দিন, একে অপরকে হেল্প করুন। ওকে, ডিভাইনের সাথে সবসময় আপনাদের কানেক্ট থাকতে হবে, আপনাদের বন্ডকে আরও স্ট্রং করুন ডিভাইনের সাথে। তো আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, আপনাদের আরও কাজ করতে ইচ্ছে করবে, কাজ করার যে ইচ্ছেটা আরও বেশি জাগবে আপনাদের মধ্যে, এবং আপনাদের ফিজিক্যালি স্ট্রং হতে দেখা যাচ্ছে, আপনারা স্ট্রেংথে আসছেন। তো নাম্বারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। 18, 17, 7, 19, 9 এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। 25 আপনাদের এজ হতে পারে, 52 আপনাদের এজ হতে পারে,
34 আপনাদের এজ হতে পারে, 43 আপনাদের এজ হতে পারে। ওকে, তো ফ্রেন্ডস কিছু ইনিশিয়ালস নিয়ে নেব। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার জে হতে পারে। তো আপনাদের লাইফে অনেক জয় হ্যাপিনেস আসছে। ওকে, এবং যারা জবলেস ছিলেন তাদের সঠিক জব পেতে দেখা যাচ্ছে। আপনাদের কেরিয়ারে অনেক গ্রোথ আসছে এবং আপনাদের জার্নিতে আপনারা সাকসেসফুলি এগিয়ে যাচ্ছেন। আপনাদের নামের ফার্স্ট লেটার এন হতে পারে। তো আপনাদের না বলতে বলা হচ্ছে, কোনো রকম কোনো সিচুয়েশনে যদি আপনারা ফেসে থাকেন, ট্র্যাপ ফিল করে থাকেন, তো সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজুন, না বলতে শিখুন। কোনো পার্সন আপনাদের ফোর্সফুলি কোনো কাজ করাতে চাইছে বা আপনাদেরকে ফোর্সফুলি কোনো কাজে ইনভলভ করতে চাইছে, তো সেখানে না বলতে হবে আপনাদের। এবং আপনাদের মধ্যে থাকা সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করুন, ইনার ওয়ার্ক করুন। নেগেটিভ মাইন্ড নিয়ে এই লাইফে এগোতে পারবেন না, তো নেগেটিভিটিকে রিলিজ করে আপনাদের এগোতে হবে। নিজের মধ্যে পজিটিভিটি নিয়ে আসার চেষ্টা করুন। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার এস হতে পারে। তো অনেক সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটি আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে, তো সেভাবে নিজেদের প্রিপেয়ার রাখুন। অনেক অনেক হ্যাপিনেস, অনেক অনেক প্রোগ্রেস আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন। এবং আপনারা যে অ্যাকশনে নিজেদেরকে ইনভলভ করবেন, যা অ্যাকশন নেবেন নিজেদের জন্য, সমস্ত অ্যাকশনে আপনাদের সঠিক রেজাল্ট পেতে দেখা যাচ্ছে, সাকসেস পেতে দেখা যাচ্ছে। সমস্ত স্ট্রাগলে আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে। ক্লেম করুন, পজিটিভ থাকুন। আপনাদের নামের ফার্স্ট লেটার আর হতে পারে। তো আপনাদের টুইন ফ্লেম জার্নিতে যারা রানার চেজার গেম নিয়ে অতিষ্ঠ হয়েছিলেন, তাদের সেই রানার চেজার গেম এন্ড হচ্ছে। আপনাদের রিউনিয়নের সম্ভাবনা, তো আপনাদের রিউনিয়নের সময় কিন্তু চলে এসছে। আপনাদের এনার্জি লেভেলে আপনারা রিউনিয়নে আসতে পারেন বা আপনারা ফিজিক্যালি রিউনিয়নে আসতে পারেন। তো আপনাদের রিউনিয়নের সময় চলে এসেছে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার ই হতে পারে। তো এনিমিদের থেকে একটু সাবধানে থাকবেন। প্ল্যানিং প্লটিংগুলো কার সাথে শেয়ার করছেন সেটাকে কিন্তু খুব ভেবেচিন্তে শেয়ার করবেন, যার তার সাথে শেয়ার করবেন না। নিজেকে প্রাইভেট রাখতে শিখুন এবং সমস্ত টক্সিক মানুষজন থেকে, সমস্ত শত্রুদের থেকে নিজেকে ডিটাচ রাখুন। ওকে, তারা আপনাদের দিকে ইভিলাই দিচ্ছে, আপনাদের ওপরে ইভিলাই দেওয়া হচ্ছে, তো ইভিলাই প্রোটেক্টর ইউজ করতে হবে আপনাদের। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব আপনাদের জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে এসেছে। চান্টিং, আপনাদের মন্ত্র চান্ট করতে বলা হচ্ছে। মন্ত্র চান্ট করুন, ইনার ওয়ার্ক করুন। যে ঈশ্বরকে মানেন ওনার মন্ত্র চান্ট করুন। আপনাদের প্রোটেকশন সিল আরও বেশি স্ট্রং থাকবে। নিজেদের বাউন্ডারিজকে স্ট্রং করুন মন্ত্র চান্ট করে। ওকে, নতুন জায়গা, এখানে কোনো ভিউয়ার্সদের নতুন কোনো জায়গায় শিফট হতে দেখা যাচ্ছে বা ট্রাভেল করতে দেখা যাচ্ছে, যে জায়গায় আপনারা আগে কখনো যাননি। নতুন কোনো জায়গায় আপনাদের যেতে দেখা যাচ্ছে, নতুন কোনো পরিস্থিতি আপনাদের লাইফে আসতে পারে। তো নিজেকে পজিটিভ রাখবেন। নতুন কোনো পরিস্থিতি বললাম বলে ওভার থিঙ্কিং করবেন না, অবশ্যই সেটা পজিটিভ দিকে আপনাদের নিয়ে যাবে। আপনাদের লাইফে নেগেটিভিটি এন্ড হচ্ছে। যখন আপনারা নিজেদেরকে পজিটিভ রাখবেন তখনই পজিটিভিটিকে লাইফে ফিল করতে পারবেন। ওকে, হ্যাপি ফ্যামিলি, সমস্ত নেগেটিভিটি, সমস্ত সেপারেশন, সমস্ত ভুল বোঝাবুঝি এন্ড হচ্ছে। আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। আপনাদের ফ্যামিলিতে হ্যাপিনেস আসছে। ওকে, ক্লেম করুন এত সুন্দর এনার্জিটা আপনারা লাইফে পাচ্ছেন। তো এই রিংটা যেন আপনাদের সাথে রেজোনেট হয় তার জন্য আপনাদের ক্লেম করতে হবে, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে। এই এনার্জিকে ক্লেম করুন। কমেন্টে লিখুন আই ক্লেম দিস পজিটিভ এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। তো ইউনিভার্সকে যত বেশি আপনারা গ্র্যাটিটিউড সেন্ড করবেন তত বেশি পজিটিভিটিকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিন। আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ অ্যাফার্মেশন আপনাদের দিতে হবে, তাহলে দেখবেন যে আপনাদের লাইফে সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে পজিটিভিটিতে পরিণত হয়েছে। ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন, তো আপনাদের ইনভিজিবল ক্রাউন দেওয়া হয়েছে। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেলে ক্রাউন দিয়েছেন, সেটা ইনভিজিবল, অদৃশ্য হলেও আপনারা এই ক্রাউনকে ক্যারি করে চলেন। এটা আপনাদের গুড কর্মার জন্য দেওয়া হয়েছে। আপনারা ডিভাইনের পথে পজিটিভ হইতে এগিয়ে যাচ্ছেন এবং অনেক পজিটিভ চেঞ্জ আপনারা লাইফে নিয়ে এসেছেন। আপনাদের দ্বারা অনেক মানুষের উপকার হয়েছে। ওকে, আপনারা নিজেদেরকে সাকসেসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কোনো রকম কোনো ডাউট আপনারা রাখেনি ডিভাইনের প্রতি, সেই কারণে আপনাদের এই ক্রাউন দেওয়া হয়েছে। ডিভাইন আপনাদের এই ক্রাউন দিয়েছেন।
রেইনবো, এখানে হয়তো অনেক ভিউয়ার্স রেইনবো দেখছেন, তো রেইনবো হচ্ছে পজিটিভ সাইন। তো সুখ সমৃদ্ধি আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন। তো রেইনবো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে, অর্থাৎ ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসে। ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন। ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং নিজেদের গুড কর্মা আরও বেশি বেশি করে গুড কর্মা ক্রিয়েট করুন। গোল্ডেন অরা, এখানে কোনো ভিউয়ার্সের অরা গোল্ডেন হতে পারে। তো আপনাদের দ্বারা অনেকের লাইফে পজিটিভ চেঞ্জ এসেছে। তো আপনাদের দ্বারা অনেকের লাইফে অনেক সৌভাগ্য এসেছে। তো অনেক লাক আপনারা ক্যারি করে চলেন। তো আপনাদের অরাকে প্রোটেক্ট রাখুন। আপনাদের অরা কিন্তু ভীষণ প্রিসিয়াস। তো যার তার সাথে নিজেদের অরাকে শেয়ার করবেন, নিজেদের অরাকে প্রোটেক্ট রাখুন, নিজেদের এনার্জিকে প্রোটেক্ট রাখুন। রিউনিয়ন, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের রিউনিয়নের সম্ভাবনা কিন্তু বেড়ে গেছে। তাদের খুব দ্রুত রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। ওকে, তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, প্রচুর জল খান এবং সঠিক ডায়েট মেনটেন করে চলার চেষ্টা করুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারতাম না। এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবে রিডিং নিয়ে আসবো। ওকে, তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে রিডিং শেষ করলাম, অনেক ধন্যবাদ।